রাহিম, আমি মোহাম্মদ আলী হাসান। আমি এখন সেন্টেন্স সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি। যে সেন্টেন্স সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক অর্থবহ ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ অর্থবহ ওয়ার্ড একাধিক অর্থবহ ওয়ার্ড নিয়ে গঠিত সেন্টেন্সটি গঠিত মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, সেটি হবে আমাদের সেন্টেন্স। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইউ হ্যাভ এ পেন, তাহলে এইখানে দেখো আই হচ্ছে ওয়ার্ড, এম হচ্ছে একটি ওয়ার্ড, এ হচ্ছে একটি ওয়ার্ড, স্টুডেন্ট হচ্ছে একটি ওয়ার্ড। তাহলে এগুলো অর্থ আছে, তাই এগুলো অর্থ আছে বিধায় আমরা এটা আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করলো, এর জন্য আমরা এটিকে বাক্য বলবো, অর্থাৎ সেন্টেন্স বলবো। এরপরে আসি যে সেন্টেন্সের অংশ নিয়ে। তাহলে একটি সেন্টেন্সের অংশ থাকে দুইটি, একটি সাবজেক্ট, একটা প্রেডিকেট। তাহলে দেখো একটি সাবজেক্ট, একটা প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্ট হচ্ছে কি উদ্দেশ্য। তাহলে সর্বপ্রথম যে কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে বলাকে সাবজেক্ট বলে। আমরা সাবজেক্ট যখন পাবো, তাহলে একটা আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তাহলে আমি হচ্ছি এখানে মূল। তাহলে এই জন্য আই হচ্ছে সাবজেক্ট। আই এর পর যে অংশটুকু পাবো এটি সম্পূর্ণ অংশটিকে প্রেডিকেট বলবো। এরপরে আমরা লক্ষ্য করি প্রেডিকেটের দুইটি অংশ, একটি ভার্ব এবং অবজেক্ট। তাহলে দেখো, তাহলে ভার্ব এবং অবজেক্ট, তাহলে সচরাচর আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট। তাহলে এমটা হচ্ছে এখানে ভার্ব, তারপরে এখানে অবজেক্ট। তাহলে দেখো একটি সেন্টেন্স সাধারণত গঠিত হতে গেলে তিনটি জিনিস লাগে। একটি হচ্ছে সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট। অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার। যেমন এক নম্বরে অ্যাসারেটিভ। তাহলে অ্যাসারেটিভ বলতে বিবৃতিমূলক বাক্য। তাহলে বিবৃতিমূলক বাক্য বলতে আমরা যেটিকে বুঝাবো যে সেন্টেন্স দ্বারা বর্ণনামূলক বা বিবৃতিমূলক কথাবার্তা প্রকাশ পাবে, তাকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে অ্যাসারেটিভ এখানে মাথায় রাখতে হবে যে প্রতিটি সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটি অ্যাফার্মেটিভ, একটি নেগেটিভ। ঠিক তেমনি অ্যাসারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হ্যাঁ বাদক, একটা না বাদক। তাহলে হ্যাঁ বাদক বলতে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি গঠিত হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে। তাহলে অ্যাফার্মেটিভ আমরা তাকেই বলবো যে যার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। যেমন হি গোজ টু স্কুল, আই ইট রাইস। এরপর লক্ষ্য করি যে নেগেটিভ। তাহলে নেগেটিভ বলতে না বাদক, আমি খাবো না, দৌড়াবো না, দাঁড়াবো না, এগুলো হচ্ছে কি নেগেটিভ। তাহলে নেগেটিভ বলতে না বাদক। এরপর এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট, তাহলে দেখো হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে না। তাহলে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, তাহলে এই সময় আই ইড নট রাইস। তাহলে দেখো এগুলো বাক্যটি হচ্ছে অ্যাসারেটিভের নেগেটিভ। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য আমরা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসাবাদ, কারো কাছে কোনো কিছু জানতে চাই, সেটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। এক নম্বরে আমরা আসি সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সিম্পল ইন্টারোগেটিভ বলতে সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটি এটি গঠিত হবে, সেই স্ট্রাকচার হচ্ছে যে একজনের ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে একজনের ভার্ব দ্বারা গঠিত হবে। একজনের ভার্বগুলো কি? যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, ডু, ডিড, ডাজ। তাহলে এগুলোকে আমরা একজনের ভার্ব বলি। তাহলে একজনের ভার্ব দিয়ে আমাদের কি হতে পারে? সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এরপরে লক্ষ্য করি, যেমন আমরা এখানে উদাহরণ নেই, ডু ইউ লাইক মি। তাহলে ইজ হি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা শেষে দেখতেছি এটি একজনের ভার্ব দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়েছে, সেটি সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবে। এরপর ডাব্লিউএস কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডাব্লিউএস কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি? তাহলে দেখো ডাব্লিউএস বলতে কি, যে ওয়ার্ডটি দ্বারা আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব, সেটি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। যেমন আমরা ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কয়টি, বা ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে 9টি। যেমন হোয়াট, হুইচ, হুম, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অ্যাকজুয়াল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, হোয়াট ইজ ইওর ফাদার নেম, হোয়াট ইজ ইওর মাদার নেম। তাহলে এগুলো হচ্ছে কি, যে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। মজার ব্যাপার মনে রাখতে হবে যে শেষে যে বাক্যটির শেষে আমাদের এই প্রশ্ন চিহ্ন থাকবে, সেটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এরপরে আছে ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন বলতে কি, যে কোনো বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দিয়েও ট্যাগ কোশ্চেন হয়, সেটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স।
তাহলে দেখো যে সর্বপ্রথম এই ট্যাগ কোশ্চেন দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগটি করতে হবে নেগেটিভ, আর বাক্যটি নেগেটিভ হলে ট্যাগটি করতে হবে অ্যাফার্মেটিভ। স্ট্রাকচার সর্বপ্রথম নেই যে সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট কমা অ্যাক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট। তাহলে এই পর্যন্ত কি লক্ষ্য করি যে বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটি করতে হচ্ছে আমাকে নেগেটিভ। যেমন এরপর লক্ষ্য করি হি গোস টু স্কুল, তাহলে এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নাই। ট্যাগের ক্ষেত্রে যদি সাহায্যকারী ভার্ব না থাকে টেন্স অনুপাতে এখানে আমাকে কি করতে হবে যে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, হি চলে যাবে। এখানে দেখো তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর হির সাথে মাথায় রাখতে হবে হির সাথে সাহায্যকারী ভার্ব বসে ডাজ। তাহলে দেখো যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ এর জন্য ট্যাগটি হলো নেগেটিভ। তাহলে হি ডাজন্ট হি, তাহলে এরপরে যেটি কথা হচ্ছে যদি বাক্যটি নেগেটিভ থাকে তাহলে ট্যাগটি করতে হবে অ্যাফার্মেটিভ। যেমন হি ডাজন্ট গো টু স্কুল, তাহলে আমরা এখানে দেখতেছি ডাজ আমার সাহায্যকারী ভার্ব আছে এর জন্য ডাজ, আর হির সাথে আমার ডাসই বসে হি প্রোনাউনের সাথে। এরপরে চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য বলতে কি যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, তাহলে দেখো প্রস্তাব বুঝাবে, সেটি আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এখানে মাথায় রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে, তাহলে সে সাবজেক্টে কি উজ্জ্ব থাকে, ইউ উজ্জ্ব থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বপ্রথম আমরা লক্ষ্য করি আদেশমূলক। তাহলে আদেশমূলক হচ্ছে কি ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট ডু দা ওয়ার্ক, কাজটি করো। তাহলে দেখো যে কাম হিয়ার, এখানে আসো। তাহলে দেখো এই বাক্যগুলোকে আমরা কি বলবো আদেশমূলক। এরপর নিষেধমূলক কি যে ডু নট, বা ডু নট সর্বপ্রথম থাকবে, ডু নট থাকবে, তার ভার্ব থাকবে অবজেক্ট থাকবে। তাহলে ডু নট ডু দা ওয়ার্ক, মাথায় রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কখনো সাবজেক্ট থাকে না। অনুরোধমূলক বাক্য যেমন প্লিজ বা কাইন্ডলি, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্লিজ হেল্প মি, তাহলে প্লিজ কাম হিয়ার, এই সমস্ত প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই সমস্ত বাক্যকে আমরা বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বললাম কি অনুরোধমূলক বাক্য। এরপরে আসতেছি উপদেশমূলক বাক্য। যেমন উপদেশমূলক বাক্য এখানে ভার্ব প্লাস অবজেক্ট, যে অলওয়েজ স্পিক দ্য ট্রু, সদা সত্য কথা বলবে, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, এগুলো হচ্ছে উপদেশমূলক বাক্য। এরপর প্রস্তাবমূলক বাক্য, তবু সেটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে তবু সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে প্রস্তাবমূলক বাক্যে আমরা দেখতেছি যে লেট থাকবে, মি থাকবে, হিম থাকবে, হার থাকবে, এরপর প্লাস এখানে এলে মি হিম হার, মাথায় রাখবে এগুলো অবজেক্ট অংশ। এরপরে ভার্ব প্লাস অবজেক্ট, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। তাহলে এখানে দেখো লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে লেটের পর মি হিম হার এগুলো কিন্তু অবজেক্ট, আবার লেটের পর লেট আস বা লেটস এই কথাগুলো কিন্তু অবজেক্ট। তাহলে দেখো তাহলে লেট যুক্ত বাক্যটি হবে প্রস্তাবমূলক বাক্য। তাহলে লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা দেখছি লেট আস ডু দ্য ওয়ার্ক, লেটস গো টু ভিলেজ, লেটস গো টু মার্কেট, এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আসি যে আবারও ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনবো যে বি প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। তাহলে বি এ ডাক্তার হও, বি উইচ জ্ঞানী হও, বি অ্যাক্টিভ কর্মঠ হও, বি এডুকেটেড শিক্ষিত হও, এই যে বি টিচার শিক্ষক হও, এই সমস্ত ওয়ার্ডগুলো, এই সমস্ত সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আসুন এরপর অপারেটিভ সেন্টেন্স বলতে প্রার্থনা, আশীর্বাদ, দোয়া, ইচ্ছাবোধক। তাহলে অপারেটিভ সেন্টেন্স বলতে কি প্রার্থনা বুঝাবে, আশীর্বাদ বুঝাবে, দোয়া বুঝাবে, ইচ্ছাবোধক বুঝাবে, সেই বাক্যগুলোকে আমরা কি বলবো অপারেটিভ সেন্টেন্স। যেমন একটি কথা মাথায় রাখতে হবে যে কোনো বাক্যে যদি মেয়ে থাকে তাহলে মেয়েযুক্ত বাক্য, এই মেয়েযুক্ত বাক্য এটা দ্বারা যদি কোনো প্রার্থনা, আশীর্বাদ, দোয়া বোঝায় তাহলে আমরা নির্ঘাত বলবো যে সে বাক্যটি অপারেটিভ সেন্টেন্স। যেমন আমরা সর্বপ্রথম নেই যে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে মে আল্লাহ বিলস ইউ, এখানে দেখো মে আল্লাহ মেক ইউ হ্যাপি, তাহলে দেখো মে ইউ বি হ্যাপি অ্যান্ড গ্রেট ইন লাইফ, তাহলে দেখো মে ইউ হ্যাভ এ নাইস কার, মে দেয়ার বি, তাহলে মেনি স্টুডেন্ট ইন দেয়ার স্কুল। তাহলে এই মেযুক্ত যদি ওয়ার্ড থাকে আর এগুলো দ্বারা যদি প্রার্থনা, আশীর্বাদ বুঝায় তাহলে আমরা নির্ঘাত বাক্যটিকে অপারেটিভ সেন্টেন্স বলবো। এরপর উইশ, তাহলে উইশ যুক্ত বাক্যটি অপারেটিভ সেন্টেন্স, তাহলে উইশ যুক্ত বাক্যটি কি অপারেটিভ সেন্টেন্স। তাহলে উইশ হিম গুড লাক, তাহলে দেখো উইশ হিম গুড লাক, এগুলো হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। যে আই উইশ ইউ অল সাকসেস ইন ইউর লাইফ, তাহলে দেখো আবার দেখো বেস্ট উইশ অন ইউর বার্থডে, তাহলে দেখো এরপরে হ্যাভ যুক্ত বাক্য কিন্তু অপারেটিভ সেন্টেন্স হয়। যেমন আমাদের মনে রাখতে হবে যে হ্যাভ প্লাস এ অথবা অ্যান প্লাস এডজেক্টিভ প্লাস নাউন ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে হ্যাভ এ নাইস জার্নি, তাহলে হ্যাভ এ হ্যাপি এক্সাম। তাহলে আবার কিছু ফ্রেজ টেক্সট আমরা বলি যে বেস্ট অফ, গুড লাক, এগুলো হচ্ছে কি কোন সেন্টেন্স
অপারেটিভ সেন্টেন্স। আবার দেখি হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। হ্যাপি ম্যারেজ ডে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এরপরে আসি যে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে আবেগসূচক বাক্য। তাহলে দেখো সর্বপ্রথম হুরে, ও, আহ, এলাস, হাই প্লাস এখানে বিস্ময় চিহ্ন বা এক্সক্লামেশন চিহ্ন বা আশ্চর্যজনক চিহ্ন প্লাস সাবজেক্ট বা ভার্ব প্লাস অবজেক্ট। ও হি ইজ এ গ্রেট, the man is so active, ফাই you are so bad, where are you, যদি আমি তোমার মতন হতাম। তাহলে এই সমস্ত বাক্য হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর আমরা আরো জানবো যে কি জানবো যে ডাব্লিউএস কোশ্চেন দ্বারাও কিন্তু যদিও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, ডাব্লিউএস কোশ্চেন দ্বারাও এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে। যেমন এখানে ডাব্লিউএস কোশ্চেন এ অথবা এন্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময় চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লামেশন চিহ্ন। যেমন আমরা বলি হোয়াট ইজ বার্ড, ইট ইজ কি সুন্দর পাখি। হোয়াট, হাউ হ্যাপি মাই মাদার ইজ, তাহলে হোয়াট এ নাইস গার্ল শি ইজ, কি সুন্দর মেয়ে। হোয়াট এ নাইস বয় হি ইজ, কি সুন্দর বালক। তাহলে এই সমস্ত বাক্যগুলো হচ্ছে এক্সক্লামেটরি।